দুইটা অ্যাটম বোম আছে কোরআনে শয়তানের বিরুদ্ধে। একটা হলো সূরাতুল ফালাক, আর একটা কি সূরাতুন নাস। এই দুইটা অ্যাটম বোম। একদিন আমার একজনে বলতেছে, হুজুর আপনার হাতটা তো একদম কালো দেখাচ্ছে, একদম কালো। ও জেলখানায় অনেক ব্ল্যাক ম্যাজিক করছিল, তো ও তাইলে কালো জাদু আসছে, কালো। সাথে সাথে সূরা ফালাক পড়ে দিছি একটা ফোঁ, কারণ আমরা এখন তো দেখি পুরো হাত সাদা। সাথে সাথে আল্লাহু আকবার, কি যে আছে এই দুই সূরার মধ্যে। কোরআনের একদম শেষ ভাগে দুই সূরা, মাঝখানেও দিতে পারতেন, আগেও দিতে পারতেন। শেষ ভাগে দিয়ে আল্লাহ কি বুঝাইছে যে শেষ জমানায় আমার এই দুই সূরার অনেক কাজ বেড়ে যাবে। শেষ জমানায় কি দুই সূরা ছাড়া বাঁচতে পারত না। বউ বেটিরে সবাই বলবেন যে এই দুই সূরা, প্রত্যেক নামাজের পরে নবীজি এই তিন সূরা পড়তেন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। মাগরিবের পরে তিনবার পড়তেন, ফজরের পরেও কি তিনবার পড়তেন, ঘুমাবার আগেও তিনবার পড়ে একবার হাতে এইভাবে গা মুছতেন, আবার 3 সূরা পড়ে আবার গা মুছতেন, আবার 3 সূরা পড়ে আবার প্রথমে সামনের অর্ধেক পরে পিছের অর্ধেক মুছতেন। ওনার মৃত্যুর রোগের সময় যখন হাত ভাসাইতেও পাচ্ছিলেন না, তিনি পড়েছেন আয়েশার হাতে, আয়েশা হাত বুলিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কত বড় জরুরি বিষয় এটা। যেহেতু এটা দাজ্জালের যুগ, দাজ্জালের মা বাবার একজন হলো জিন। দাজ্জালের মা বাবার একজন কি জিন, আর একজন হলো মানুষ। এই জন্য দাজ্জালের সাথে শত শত কোটি মানুষও আছে, হাজার হাজার কোটি জিনও আছে। এই জন্য বাঁচতে হলে এখন এই সূরা লাগবে, বুঝছেন? তা আল্লাহ তাআলা এখন হলো তাওহীদ। তাওহীদ এমন এক জিনিস, আপনি যদি একটা হিন্দু যদি সাগরের বুকে ঝড় ঝঞ্ঝায় পড়ে জাহাজ ডুবে যাবে, ওই সময় যদি সে খাঁটি মনে আল্লাহরে ডাকে, আল্লাহ সাড়া দেন। আল্লাহু আকবার। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ, যখন মেঘমালার মতো বিশাল ঢেউ জাহাজের উপরে এইভাবে সামিয়ানার মতো আসছে পড়ে, তখন মূর্তি পূজারীরা সকল মূর্তি ভুলে গিয়ে দাউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে, মুখলিসিনা লাহুদ্দিন, একবারে ইবাদতকে খাঁটি সমস্ত মূর্তি থেকে নফি করে বাদ করে সমস্ত দোয়া প্রার্থনা ভক্তি শ্রদ্ধা আল্লাহর উপরে অর্পণ করে, তখন আল্লাহ বাঁচায়। শেখ সাদি একটা গুলিস্তার মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন। এক মূর্তি পূজারী সনম 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 কই, সনম মানে মূর্তি, সনম সনম কইতে কইতে হঠাৎ মুখে দিয়ে একবার সমদ এসে গেছে। সামাদ এসে গেছে, সাথে সাথে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছে। তো শেখ সাদি ওখানে বলতেছে, গরাজ দরগাহে মা শাওয়াদ নিজ রাদ ফাসাগা চেফার কাজ সনম তা সামাদ। সে সনম সনম কইতেছে, সনম সনম মূর্তি মূর্তি মূর্তি, মূর্তি তো সাড়া দিল না, ভুলে আমার নাম সামাদ দিয়ে বলছে। আমিও যদি উত্তর না দেই তো সনমে আর সামাদে পার্থক্য থাকে কি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাঁচানোওয়ালাকে আমরা অ্যাটম বোমরে ডরাই, নিউক্লিয়ার বোম আমরা ডরাই, কিচ্ছু ডরাই না। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তুমি যখন কোরআন পড়ো, যারা বেঈমান তাদের মাঝখানে আর তোমার মাঝখানে আমি একটা অদৃশ্য প্রাচীর তৈরি করে দেই। এটাকে এখনকার উলামারা বলেন, মুফাসসিরিনরা বলেন, এটা পরমাণু বোমা থেকে আত্মরক্ষার আয়াত। আপনি আয়াত পড়েন বা কোরআনের আয়াত তেলাওয়াত করেন, ওই সময়ে যদি বোমা মারে আপনার কিচ্ছু হইতো না ইনশাআল্লাহ। আরেকটা আয়াত আছে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, তাদের সামনে আমি একটা প্রাচীর দিলাম, বাঁধ দিলাম, ওয়া মিন খালফিহিম
সাদ্দা, পিছনেও একটা বাঁধ দিয়ে দিলাম, অদৃশ্য, দেখা যাইতো না, কিন্তু একটা ব্যারিকেড দিয়ে দিস, চোখেও দেখতো না তোমার, মারতেও পারতো না তোমার, কোনো কিছুর সাধ্য নাই। নবীজি সূরাতুল লাহাব নাজিল হওয়ার পরে, তাব্বাত ইয়াদা আবি লাহাব যখন নাজিল হয়েছে, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার 2 হাত, এই যে আয়াত আসছে, আবু লাহাবের বর রেগে গিয়ে এত বড় পাথর নিয়ে নবীজিকে মারতে গেছে যে মোহাম্মদ আমাদের এত বড় দুর্নাম করছে কোরআনের মধ্যে, তারে পাইলে আজকে এই পাথর দিয়ে আমি উত্তর দেব। আবু বকর আর নবীজি একসাথে বসা, নবীজি তেলাওয়াত করতেছেন, উম্মে জামিল গেছে ওনারে পাথর মারতে গিয়া কয় তোমার সঙ্গে, হে আবু বকর তোমার সাথী কই, মানে নবীজি কই, নবীজি সাথে বসা, আল্লাহু আকবার, সাথে বসা, কিন্তু আল্লাহ তারে দেখান নাই। কোরআন দিয়ে সেভ হয়ে গেছে, কোরআন দিয়ে কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। মানুষ কোরআন পড়লে নিজে কোরআন হয়ে যায়। এই উম্মত, এটা আগের কোনো উম্মতের আল্লাহ বৈশিষ্ট্য দেন না। এই উম্মত কোরআন পড়লে যে পড়ে সে নিজে কোরআন, কারণ কোরআন নাজিল হয়েছে সফট কপি, ইলেকট্রনিক কপি, নুরানি কপি, এটা হার্ড কপি নাজিল হয় নাই। এই লিখিত কোরআন আকাশ থেকে আসে নাই, মনের কোরআন আসছে, পাতার কোরআন আসে নাই, মনের উপরে নাজিল হয়েছে। নাযালাহু আলা কলবিক, দিল হলো একটা ইলেকট্রনিক জিনিস, এটার উপরে আসছে ইলেকট্রনিক কোরআন, সফট কপি। সুবহানাল্লাহ। এই জন্য হাফেজরা হলো কোরআন, নবীজি হলো কোরআন। قد أنزل الله إليكم ذكرا رسولا, আল্লাহ তোমাদের উপরে জিকির কোরআন নাযিল করছেন, সেই কোরআনকে যিকরান রাসূলা, রাসূল নিচে সূরা তালাকের 10 নম্বর আয়াত, যিকরান, যে আল্লাহ তোমাদের উপরে কোরআন নাযিল করছে, এই কথা কইয়া কোরআনটা কে কি তাফসীর করেছে আল্লাহ নিজে, রাসূলা, রাসূল নিচে। কোন রাসূল? ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, যিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে। যে কোনো হাফেজ হয়, যে মাহবুবুর রহমান তেলাওয়াত করছে, হুজুররা তেলাওয়াত করছে, এরা হলো ইলেকট্রনিক কোরআন। প্রত্যেক হাফেজ এক একটা ইলেকট্রনিক কোরআন, নুরানি কোরআন, একটা সফট কোরআন। সুবহানাল্লাহ। এটা হলো হার্ড কপি, আর হাফেজ হলো সফট কপি। এই জন্য ভারতবর্ষের ব্রিটিশরা যখন সিদ্ধান্ত নিছে কোরআনের সমস্ত কপি বাজেয়াপ্ত করে জ্বালাই দেব, ভারতবর্ষকে কোরআন শূন্য করে ফেলবো, তখন এক বুড়া পার্লামেন্টেরিয়ান উঠে ব্রিটিশদেরকে বলতেছে, তোমরা তো বোকা স্বর্গে বাস করো, মুসলমানের কোরআন কি এটা? আর আসল কোরআন হলো এর অজানা জায়গায় সব হাফেজদের সিনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজ সাহেব আপনার কাছে আছে, মানে 1 কপি কোরআন। আপনি 20টা সূরা মুখস্থ পারেন, আপনি 20 সূরা, আপনি নিজেই কোরআনের একটা অংশ। আল্লাহু আকবার। এই জন্য যারা সেই রকম কোরআন পড়ে, মরলে দেখা যায় 1000 বছর পরে লাশ তুলছে জিন্দা, একদম সব কাফন সহ একবারে অক্ষুণ্ণ, অক্ষত এরকম। আল্লাহু আকবার। যেহেতু বাংলাদেশে কোরআন আছে, ইনশাআল্লাহ বাংলা আল্লাহ সেভ করবেন ইনশাআল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির নাযিল করেছি, আমি এই জিকিরকে হেফাজত করব। তাহলে জিকির মানে এই হার্ড কপিও, জিকির মানে সফট কপি। হাফেজ সাহেব, আলিম ওলামা, এরা সবাই, মুসল্লিরা সবাই যে পরিমাণ কোরআন মুখস্থ পারে সে সেই পরিমাণ কোরআন। কোন এইবার নিয়ত করেন যে অন্তত 1 পারা কোরআন হবো আমি। আমি তো বুড়াকালে হিফজ করছি, বুড়াকাল না, জওয়ান কালে, মাহবুবরা যখন পড়ে ওই সময় 36 দিনের একটা টার্গেট নিয়ে দরজা খালি কামিলে ক্লাসটা করতাম, রান্না বান্না করে খাইতে হইতো এইটুকু। 36 দিন পাইছি, 36 দিনের মধ্যে কাজে লাগছে 28 দিন, 28-29 দিন আমি পুরা কোরআন হেফজ করে ফেলছি। নিজেরে কইছি, হয় মরবি নাহলে মুখস্থ করবি, তোর 2 অপশন ছাড়া 3 কোনো অপশন, 3rd অপশন নাই। তো সহজে কি মরতে চায় কেউ? না হুজুর আপনি যা কোন আসি, বাঁচতে চাই হাফেজ। আল্লাহু আকবার। এরকম প্রেশার দিলে, এরকম মানুষ যখন যত বেশি প্রেশারে থাকে তার ব্রেইন তত বেশি কাজ করে,
তত বেশি বিচক্ষণ হয়, তত বেশি সে বুদ্ধিমান হয়। এই জন্য সব নবীদেরকে আল্লাহ এমন এমন প্রেশারে রাখছে যেটা অকল্পনীয়।